ভাষা দিবসে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ। আন্তর্জাতিক ভাষা দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর। ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়ানোর হুঙ্কার, একসঙ্গে রুখে দাঁড়ানোর ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা দিবসে ভাষার মর্যাদা রক্ষার বার্তা। কথা বলবো আবির, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, বাংলা ভাষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় মুখ্যমন্ত্রী। এবার কি ভাষা দিবসকে হাতিয়ার করে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন? অবশ্যই আজকের দিনটাকে তো সে কারণেই উল্লেখিত, এবং তিনি উল্লেখও করেছেন তার স্ক্যান্ডাল পোস্টের মধ্যে যে লেখা, সেখানে যে কোনো ভাষার ওপর যদি আক্রমণ নেমে আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সকল ভাষা সমানভাবে সম্মানীয়। প্রসঙ্গত একাধিক জায়গাতেই তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য প্রশাসনের তরফ থেকে বারবার অভিযোগ করেও বলা হয়েছে যে বাংলা ভাষায় কথা বললে আক্রান্ত হতে হচ্ছে, মাতৃভাষায় কথা বললে কেন আক্রান্ত হতে হবে, কেন ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে না, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কেন কোনো গাইডলাইন তৈরি করছে না, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ তারা এনেছেন। এবং বারবার ধরে তারা বলেছেন বাংলা ভাষায় কথা বললে বহু জায়গাতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল, এবং বিশেষ করে বীরভূমের ঘটনার প্রসঙ্গ টেনেও বারবার ধরে তারা উল্লেখ করেছিলেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটিকে দিনের সেই প্রসঙ্গের কথা আরো একবার তিনি মনে করিয়ে দিয়েছেন, উত্থাপন করেছেন, এবং আমাদের রাজ্যেতেও যে সমস্ত ভাষা ব্যবহারকারী যারা রয়েছেন তাদেরকে যে সমস্ত রকম ভাবে সুযোগ দেওয়া হয় তাদের নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করার, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেছেন। তবে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং এবারে নির্বাচনের ক্ষেত্রে ভাষা সন্ত্রাস একটা অন্যতম ইস্যু হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে তার এই স্ক্যান্ডাল পোস্ট অবশ্যই সেদিক থেকে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ আবির।